আজ হচ্ছে যে সেকেন্ড দিন, আর আজকে আমরা পুরোপুরি রেডি হয়ে বসে আছি, আর আমাদের ড্রাইভার এখনও আসেনি। এলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো চলো, প্রোগ্রাম শুরু হয়ে গেছে কলেজে, আর আমরা এখন রেডি হয়ে বসে আছি। তোমরা শুধু অবস্থাটা দেখো, কখন থেকে রেডি হয়ে বসে আছি। যাই হোক, তো গাড়ি এলেই আমরা উঠে যাব। ঠিক আছে, তো চলো টাটা। 12:30 বাজে আর এখন আমরা বেরোচ্ছি। ওই যার একজন দেখো, চশমাটা যেন হেলে আছে। যাই হোক, চলো তোমাদের সাথে একবারে তাহলে গিয়ে দেখা হচ্ছে ওইখানে। নিচ্ছি, চলে এই যে আমাদের ড্রাইভার চলে এসছে। এখন আমাদেরকে 1.5 ঘন্টা ওয়েট করেছে, আজকে 1.5 ঘন্টা। তো তোমরা তো শুনলে 1.5 ঘন্টা আমাদের ওয়েট করিয়েছে। তারপরে নিকিতা এলো, তারপরে আমরা সবাই ওর গাড়িতে উঠে গেলাম। তো কলেজে যখন আমরা পৌঁছই তখন বাজে প্রায় 1:15 মতো, আর সেই দূর থেকে শুনতে পাচ্ছি অনুষ্ঠান প্রায় শুরুই হয়ে গিয়েছে। কিন্তু যখন কলেজে পৌঁছালাম তখন দেখলাম মূল অনুষ্ঠান আজকে শুরুই হয়নি, আর টিফিনও তখন দেওয়া হয়নি। আর তোমরা তো ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের অনুষ্ঠানে আমাদের কে উপস্থিত ছিল। তো একটু বেশি এক্সাইটেড ছিলাম আমরা 3 জনেই। টিফিন দিয়ে দিয়েছে আমাদের। এটার উপরে দিয়ে দেবে। তো আমাদের টিফিনে দিয়েছিল লুচি, আলুর দম আর মিহিদানা, সাথে একটা আইসক্রিম দিয়েছিল, ওটা আমি আগেই খেয়ে নিয়েছি। আর তারপরেই আমাদের সবার পছন্দের মাসুম মুখার্জি স্টেজে উপস্থিত হলো। সরি ফর দিস, রোদকে তো আমি আটকাতে পারবো না, বাট আমরা একসাথে এনজয় করতে পারবো তো। চলো নেক্সট গানটা গাই একসাথে। ওকে। বিকেলে একটা বৃষ্টির দিনে চাটা খাচ্ছি, তো সেই তাদের মধ্যে এক দাদাই গানটা চালালো। তোমাদের শোনার প্রায় 8-9 মাস আগে গানটা আমি শুনি, তখন গানটার ভার্সনটা একটা অন্যরকম ছিল। তো গানটা যখন আমরা ফার্স্ট টাইম শুনলাম তখন আমরা সবাই সবার দিকে তাকিয়ে আর কি রুমের মধ্যে, এই গানটা বাঙালি শুনবে, মানে এরকম গান তো কোনোদিন হয়নি, আর যদি রিলিজ হয় তাহলে তো মার খাবো আমরা। গানটা আমার গাওয়া না, গানটা আরবদার গাওয়া। দেন এই গানটা রিলিজ করলো, অ্যান্ড গানটা বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট হিট ডান্স নাম্বার হয়ে গেল। দেন কেউ গেস করতে পারবে কি গানে কথা বলছি? এনি গেসেস কেউ? এই গানটা এখনো অবধি বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট ডান্স নাম্বার। অ্যান্ড যেহেতু আমার দাদাদের এই গানটা ক্রিয়েশন, তো আমি অন স্টেজ গাইতে পারি, আমার ফুল রাইট আছে। এখনো কেউ গেস করতে পারিনি, তো আমরা গানটা স্টার্ট করলে সবাই বুঝে যাবে। চলো। আরে অনেকক্ষণ এ হয়েছে, প্রোগ্রাম হয়েছে, পুরো অবস্থা আমাদের খারাপ। হাই হাই মেরে দেন না সুমের গাড়ি। এই গাড়িটা করে এখন আমরা যাব। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন
আমরা চারজনে বসবো এই রডটা বলে ধরবো। যাই হোক একটা আমরা ছবি তোলার চেষ্টা করছি, কারণ তোমরা থাম্বনেল না হলে তো তোমরা আবার ভিডিও দেখো না। আজকের মতো মৌসুম দাদার অনুষ্ঠান এখানেই শেষ, আর সবাই ছবি তোলার জন্য শুধু কাণ্ডটা করছে দেখো। আমরা এরপরে চুপ করবো কিছু। আমাদের ডিজে মেহা আমরা 5 মিনিটের মধ্যে শুরু করব। 5 মিনিট পর ডিজে মেহা আমাদের প্রোগ্রাম আছে, একটু তো তোমরা শুনতেই পেলে আমাদের অনুষ্ঠান এখনও শেষ নয়, কারণ আমাদেরকে ডান্স করানোর জন্য এখনও আসছে ডিজে মেহা। সত্যি বলতে এইবারে ডিজেটা দারুণ বাজিয়েছে, আমরা তো ফাটিয়ে ডান্স করেছি। তো এই বছরের মতো এখানেই আমাদের অনুষ্ঠান শেষ। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো ওরা এত ডান্স করেছে তাই একটু জল খেয়ে নিচ্ছে, সাথে আমিও। তো কলেজকে টাটা বাই বাই করে আমরা গাড়িতে উঠে পড়লাম, এবার আমরা বাড়ি যাব। চলো তাহলে আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।